সৌদিরাও এখন খুব ভালো করে জানে টেকনিশিয়ান কাজের জন্য বাংলাদেশি মানুষের সেরা। আপনারা দেখতেছেন আমি যে একটা মাজলা খাল্লাত লাগাইতেছি, এই খাল্লাতটা আমি লাগানোর আগে কিন্তু আরেকটা মিস্ত্রি সৌদি দোকান থেকে নিয়ে আসছিল। ওই মিস্ত্রি নাকি খাল্লারটা দেখেই সবকিছু খুলে তারপর চলে গেছে। ওই বলতেছে ও এটা লাগাইতে পারবে না। তো ওই মিস্ত্রিটা ছিল ইয়েমেন। এই কাজটা পেয়েছি আমি আরেক সৌদির মাধ্যমে। তো আমি সৌদির সাথে কোনো ইত্তেফাক করি নাই, যেহেতু তার আগে আরেকটা সৌদি আসছে। সৌদি আমারে কল দিয়া বলছে সোহেল এইখানে আমি একটা খাল্লাত আনছি, একটা মিস্ত্রি আসি বলতেছে এই খাল্লারটা লাগাইতে পারবে না। আমি কি রে, কি এমন খাল্লাত যেটা লাগাইতে পারবে না মিস্ত্রি, চলে গেছে। আসলে দোকানের মধ্যে কত রকম মিস্ত্রি আছে যারা কাজের গও বুঝে না, তারাও কিন্তু কাজের কথা শুনলেই চলে যায়। আমার কথা হচ্ছে ভাই, সবাই প্রবাসে আসছে টাকা ইনকাম করার জন্য। তবে টাকা ইনকাম করার আগে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। কাজ যদি না জানেন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? তো আমি চলে গেছি, আমি কি এটা কি খাল্লা ধরে যাওয়ার পরে দেখি এই মাজলা খাল্লাত গুলো, এগুলা তো আমরা অনেক লাগাইছি, এখানে আসলে আহামরি কিছু নাই। যদি আপনি প্লাম্বার মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই খাল্লাত গুলা দেখলেই কিন্তু আপনি লাগাইতে পারবেন। এইখানে বাড়তি তেমন কোনো কাজ নাই। এইখানে খাল্লাদের সাথে আপনারা তিনটা পাইপ দেখতেছেন, দুইটা পাইপ, একটা হচ্ছে ঠান্ডা পানিতে লাগবে, আরেকটা হচ্ছে গরম পানিতে লাগবে। আর আরেকটা যে বাড়তি পাইপ আছে এই পাইপটা হচ্ছে মিজানের জন্য, মানে লেভেলের জন্য। এখন আমি যে ফিটিংসটার মধ্যে মিসমার গুলো টাইট দিতেছি, একটাই শুধু কাজ বাড়তি এই খাল্লাত গুলার মধ্যে। এটার কাজ হচ্ছে আপনি কলটা যেন এদিক সেদিক নাড়াছাড়া করতে পারেন, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে যেন কলটা জায়গা মতো চলে যায়। এটা জাস্ট এই মিজানের কাজটা করে। দেখতে দেখতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। কাজ শেষে সৌদি বলতেছে কত রিয়াল দিব তোকে? আমি বলতেছি দে তুই, কোনো সমস্যা নাই। পরে সৌদি আমাকে 150 রিয়াল দিছে। তবে এই খাল্লাত গুলো আমি 100 রিয়ালের নিচে লাগাই না। আপনারা কে কত টাকা দিয়ে এই খাল্লাত গুলা লাগান অবশ্য কমেন্টস এর মাধ্যমে জানাবেন।